মাওলানা রইসুদ্দিনের হত্যার প্রতিবাদে সারা দেশে মাওলানা রইসুদ্দিনের হত্যার প্রতিবাদে সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি, রইসুদ্দিনকে কারাগারের মাঝে হত্যা করা হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী, পুলিশের হেফাজতে থাকার পর একজন মানুষ যদি মৃত্যুবরণ করে, তার দায়ভার সরকারকে নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে। কি কারণে হত্যাকাণ্ডটি হলো, তার কি অপরাধ ছিল, এটা তদন্তের বিষয়। তদন্ত কেন এতদিন হলো না, আজকে কেন ন্যায় বিচারের জন্য রাস্তায় নামতে হবে? অপরদিকে হাসনাত আবদুল্লাহর উপরে হত্যা চেষ্টায় আক্রমণ করা হয়েছে, মেরে ফেলতে চেষ্টা করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। কিন্তু বিষয় দুইটা দুই দিকে। হাসনাত আবদুল্লাহর উপরে হামলা করা হয়েছে, এর জন্য সন্দেহভাজন 54 জনকে অলরেডি অ্যারেস্ট করা হয়ে গেছে, কোনো তদন্তের বিষয় নেই। একটা জিনিস খেয়াল করবে, শক্তি যেখানে বেশি সেখানে আইনের প্রয়োগ খুব তাড়াতাড়ি। বাংলাদেশে 5 আগস্টে একটি বিশাল বড় বিপ্লব হয়েছে। জুলাই আন্দোলনে বাংলাদেশের তরুণ যুবকদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। লক্ষ্য উদ্দেশ্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, একটি সাম্য মানবিক রাষ্ট্র গঠন করা। এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ব্যক্তিকে হত্যা করা হলো। হত্যার প্রতিবাদে কেন, হত্যার বিচারের দাবিতে কেন রাস্তা অবরোধ করতে হবে? এখন একটি নিরপেক্ষ সরকার থাকাকালীনও যদি বিচারের দাবিতে রাস্তায় অবরোধ করতে হয়, এটা কি বাংলাদেশের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল আমরা বলতে পারবো? অতি দ্রুত রাইসুদ্দিনের হত্যার বিচার নিশ্চিত করতে হবে, এটা একদম ক্লিয়ার। রাইসুদ্দিন এই ইস্যুতে বাংলাদেশে এখন অবরোধ কর্মসূচি চলছে, আন্দোলন হবে। এই জায়গাতে আওয়ামী লীগ প্রবেশ করার সুযোগ পাবে। এই আন্দোলনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, ভাঙচুর করবে, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। আওয়ামী লীগ শুধু সুযোগের অভাবে আছে, সুযোগ পাবে তারা মাঠে নামবে যে কোনো কিছুর ছত্র ছায়াতে। সেই সুযোগটা যদি আমরা হাতে তুলে দেই, তাহলে বাংলাদেশের রক্তক্ষয়ী যুদ্ধের শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় যদি বাংলাদেশে কোনো গাফুলতি হয়, তাহলে বাংলাদেশের বিপ্লবী জনতা সেটা মেনে নেবে না। যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ গড়ে তোলা হবে। সেখানকার বিচার প্রতিষ্ঠিত না হলে সেই বিচার ব্যবস্থাকে, এখন বিচার ব্যবস্থার দায়িত্বে আছেন আসিফ নজরুল স্যার, সম্মানিত মানুষ, উনি অনেক গদগদভাবে বলেছিলেন, যদি আমি দায়িত্ব পাই দিন রাত দিন রাত কাজ করব। কিন্তু এখন বাংলাদেশের বিচার ব্যবস্থা খুবই দুর্বল, কোনো বিচারেরই ব্যবস্থা নেই। এত বড় একটি গণহত্যা বাংলাদেশে হলো, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে এই আন্দোলনের মাঝে ঢালাও পাখির মতন মারল, কিন্তু কোনো বিচারের আলামত নেই। বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটা আমরা কামনাই করতে পারি। যেখানে জোর আছে সেখানেও ন্যায় বিচার হবে, যেখানে জোর নাই সেখানেও ন্যায় বিচার হবে। বাংলাদেশ সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।